ব্লক 7-এ তোমাদের সবাইকে স্বাগত। আমি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মেট্রো স্টেশন, মানে এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে আমি চলে যাচ্ছি আজকে আদ্যাপীঠের উদ্দেশ্যে। আজকে আদ্যাপীঠ নিয়ে ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো বন্ধুরা, তো ভিডিওতে আমার সাথে থেকো। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আদ্যাপীঠের যে মেন স্টেশন, মানে দক্ষিণেশ্বর স্টেশন মেট্রো স্টেশন থেকে আমি এসকেলেটর দিয়ে নিচে নেমে চলে যাচ্ছি একদম এক্সিটের দিকে যাওয়া যেতে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় রয়েছে। পুজোর দিকে সবাই এসছে নিজের ফ্যামিলির সাথে। তো একটা সিজনও এটা ডিসেম্বর মাস, তো সবাই চায় যে আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বরে গিয়ে বছরের শেষ সময়টাকে তারা নিজের ফ্যামিলির সাথে ভালো করে পুজোর দিকে কাটাবে। দেখতে পাচ্ছি আমি এক্সিটের দিকে বেরিয়ে যাচ্ছি একদম। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, সারদা মা আর রামকৃষ্ণ পরমহংসদেবের যে একটা খুব সুন্দর 3টে মূর্তি এখানে করা হয়েছে শেষের দিকে, যাতে যারা টুরিস্ট আছে তাদের দেখে ভালো লাগে। এটা তোমরা এসে দেখতেই পারো। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছি এই যে রাস্তার ওই পাশে যে বোর্ডটা লাগানো আছে, লেখা আছে দক্ষিণেশ্বর, মানে ওই দিকে আমাকে যেতে হবে, মানে লেফট সাইডে যেতে হবে। লেফট সাইড দিয়ে দেখো চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে যেতে গেলে টোটো অটো প্রচুর রয়েছে। আমি সেদিকেই চলে যাবো, আর দক্ষিণেশ্বর হয়ে চলে যাবো আমি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দিরের নিকটে অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দিরের সাথে জড়িয়ে আছে স্বপ্নাদেশ ও আধ্যাত্মিক চেতনার অলৌকিক কাহিনী। দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো করে হেঁটে চলে যেতে পারো তোমরা আদ্যাপীঠে। দূরত্ব মাত্র 1 কিলোমিটারের বেশি। মন্দিরের প্রবেশপথে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে। মন্দির প্রবেশপথের দুপাশে রয়েছে পুজোর বিভিন্ন উপকরণ ও ডালার দোকান। তারপরেই দেখতে পাবেন বিশাল নাট মন্দিরের কিছু এগুলো বা দিকে পড়বে আদি মন্দির। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডালার দোকান, যেখান থেকে তোমরা পুজোর যে বিভিন্ন সামগ্রী যেগুলো কিনে নিতে পারবে ভেতরে পুজো দেওয়ার জন্য। এইটি হচ্ছে মেন গেট, দেখতেই পাচ্ছ, যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আসুন সংক্ষেপে জেনে নিই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। বিশ্ব শতকের প্রথম ভাগে মা কালী ও শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত অন্নদাচরণ ভট্টাচার্য রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশে ভরলে এই উদ্যানের এক জলাশয়ের তলদেশে পেয়েছিলেন আদ্যামায়ের কোষ্ঠী পাথরের এক মূর্তি। সে অগৃহে মাকে প্রতিষ্ঠা করা হয় ও শুরু হয় এখানে নিত্য আরাধনা। কিন্তু মায়ের স্বপ্নাদেশে তাকে সেই মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে হয়। আয়ুর্বেদ চিকিৎসক অন্নদাচরণ তখন অন্নদা ঠাকুর নামে প্রসিদ্ধ লাভ করেছেন সবে। মূর্তি বিসর্জনের পরে স্বপ্নে মায়ের আসা যাওয়া কিন্তু তার জীবনে বন্ধ হয়নি। অন্নদা ঠাকুরকে মা বললেন তিনি আদ্যা মা হিসেবে পূজিত হতে চান। স্বপ্নে মায়ের কাছে আদ্যস্তোত্তম পেয়েছিলেন অন্নদা ঠাকুর। রামকৃষ্ণদেব বলেছিলেন আদ্যা মাকে কেন্দ্র করে আবর্তিত হবে তার জীবন। হয়েছিল সেটাই। ঠাকুরের সাথে মন্দির তৈরির উদ্যোগ নেন অন্নদা ঠাকুর। মূর্তির ছবি নামে নির্মিত হয় অদ্যতা মূর্তি। 1934 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমায় অন্নদা ঠাকুর মন্দিরের প্রতিবৃত্তি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ সময় ধরে 7 দফায় সমর্পণ হয় মন্দির নির্মাণের কাজ। ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে দক্ষিণেশ্বরের তোমরা যদি করতে চাও আদ্যাপীঠ সঙ্গে নির্দিষ্ট কাউন্টার 40 টাকা দিয়ে তোমরা কুপন সংগ্রহ করতে পারো। আর কুপন সংগ্রহ করে এইখানে চলে আসতে পারো ভোগ প্রসাদ গ্রহণ করতে। এখানে দুপুরের প্রসাদ খুবই সুস্বাদু আর খুবই খেতে সুন্দর। এখানে বিভিন্ন পদের আয়োজন করা হয়। এখানে বসে মোটামুটি 1000 জনের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোকদের প্রতিদিন খাওয়ানো হয়। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখানে যারা আসছেন তারা এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে এখানে উৎসুক। আমি চলে এসেছিলাম এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে। দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি খেতে। আমার খুবই ভালো লেগেছিল ভোগ প্রসাদ গ্রহণ করে। আমি প্রথমবার এসে এইরকম ভোগ প্রসাদ পেয়েছিলাম, এটাও হয়তো আমার ভাগ্যে ছিল বলে। তাই তোমরাও চলে আসতে পারো আদ্যাপীঠে, আর এসে এখানে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো মাত্র 40 টাকায় কুপন সংগ্রহ করে। অনাথ আশ্রম, আবাসিক বিদ্যালয় ও বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যকেন্দ্র সম্বন্ধ নানা সমাজ কল্যাণমূলক কাজ আদ্যাপীঠে কিন্তু আজও হয়ে থাকে। আদ্যাপীঠ সংক্রান্ত বই পত্র যদি তোমরা পড়তে চাও তো এখান থেকে তোমরা কিনতেই পারো। এখানে সেই রকম কার্যালয়ও রয়েছে। 2015 সালে প্রাক্তন আমাদের রাষ্ট্রপতি মিস্টার প্রণব মুখার্জি এসে এখানে মানে এই মন্দিরের যে শতবার্ষিকী যে উদযাপন সেটি ওপেনিং করে গেছিলেন।
তো আমি এটুকুই বলবো, চলে আসুন বন্ধুরা একদিনের জন্য আদ্যাপীঠে, আর দর্শন করুন মাকে, আর নিজের জীবনের মনস্কামনা পূরণ করার সুযোগ নিন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় আর চ্যানেলটি যদি পছন্দ হয়, তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, আর বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবে না। দেখতেই পাচ্ছ আমি প্রসাদ গ্রহণ করছি। প্রথমবার প্রসাদ খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। আর তাছাড়া এই মন্দিরে চারিপাশটা ঘুরে আমার খুবই ভালো লেগেছে। মন্দিরের প্রত্যেকটা অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে আমি বন্ধুরা শেয়ার করলাম। আশা করি তোমাদের আরও বেশি ভালো লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে আদ্যাপীঠ প্রতিষ্ঠার যে সমস্ত স্বরলিপি, এই যে তাদের এই দেওয়ালের যে খোদিত করা হয়েছে, এটাও একটা বিশাল পার্ট, যেটা 1934 সালে মানে 1934 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমার অন্নদা ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তখন এই সমস্ত কারুকার্য কিন্তু তখন করা হয়। দীর্ঘ সময় ধরে 7 দফায় সমর্পণ এই মন্দির নির্মাণ কাজ শেষ পর্যন্ত অন্নদা ঠাকুর কিন্তু দেখেও যেতে পারেননি। এই যে দেখতে পাচ্ছি যে যুগল মন্দিরটি, এটাও কিন্তু ওনার হাতেরই তৈরি। শ্বেত পাথর তৈরি মূল মন্দিরটি দেখতে সত্যি অনন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্ট ধর্মের প্রতীক এই মন্দিরটি। দেখতেই পাচ্ছ যে এখানে যারা আসছেন তারা যে নিজের জুতো পরে যে মন্দিরে ঢুকে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু মন্দিরে জুতো রাখার মানে জুতো জমা দিয়ে একটি টোকেন তোমাকে দেওয়া হবে। সেই টোকেনটি নিয়ে তুমি নিজের কাছে রেখে দেবে। প্রসাদ গ্রহণ করে মন্দির দর্শন করার পর যখন আবার রিটার্ন তোমরা আসবে, তখন তোমরা এই যে কাউন্টারটি, প্রথম কাউন্টারটি দেখছি, এটা জুতো জমা দেওয়ার মানে কাউন্টার। আর তার পাশের যে কাউন্টারটি আমি তোমাদের দেখাবো, সেটা জুতো রিটার্ন নেওয়ার কাউন্টার। মানে টোকেনটি যে তোমাকে দেওয়া হবে শুধুমাত্র 2 টাকা। তোমরা যে টোকেনটি তোমরা সংগ্রহ করবে শুধুমাত্র 2 টাকার পরিবর্তে, এই 2 টাকা দিয়ে তারা তোমার কাছ থেকে তোমার জুতো রেখে নেবে। আর যখন তোমরা মন্দির পুরো ঘুরে টুরে যখন রিটার্ন আসবে, তখন এই কাউন্টার থেকে তোমরা জুতো নিজে সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে? আর এই জিনিসগুলো আমার ভিডিওতে এই জন্যই বলা যে তোমাদের যখন তোমরা যখন এই আদ্যাপীঠ যখন এখানে যখন আসবে, তোমরা কিন্তু তোমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেটা তোমরা এই ভিডিও দেখে আসলে অ্যাটলিস্ট তোমাদের একটু হেল্প হবে, সাহায্য হবে। যে আমি ভিডিওতে যা যা বলেছি, তোমরা আমার ভিডিও দেখে যখন আদ্যাপীঠে ঘুরতে আসছো, যারা নতুন ঘুরতে যাবে তাদের আমি আশা করি তাদের একটু সাহায্য হবে। তো মন্দিরের দরজা খোলার একটা টাইমিং আছে এখানে, যেখানে তোমরা আদ্যামাকে দর্শন করতে পারবে। আদ্যামাকে দর্শন করতে হলে প্রথমত টাইমিং হচ্ছে ভোরের মঙ্গলা আরতির সময়, যখন তোমরা আদ্যামাকে দেখতে পারবে। আর বেলার ভোগ আরতি একটা টাইম আছে, যেই টাইমে তোমরা আদ্যামাকে দর্শন করতে পারো। আর সন্ধ্যা আরতির সময় তোমরা আদ্যামাকে দর্শন করতে পারবে। ঠিক আছে? আর বাকি যা আছে দুপুর 12টার বাদে বাকি সময় মন্দির তো খোলাই থাকে। ও তাছাড়া এখানে যারা পুজো দিতে আসে তারা লোহার গেটের বাইরে থেকেই পুজো দেন। নাট মন্দিরে দেখা নয়, আরতি দুপুরের আর ভোগ প্রসাদ গ্রহণ করার সময়ও রয়েছে। আর এই যে মন্দিরটি তোমাদের দেখাচ্ছি, এটাও ভেতরে একটি খুব সুন্দর মন্দির। এখানে রয়েছে স্বয়ং ভোলানাথ, আর তার সঙ্গে আমাদের শীষনাগও রয়েছে। এই গাছটি যেটা দেখছো, গাছটিতে নিজের মনস্কামনা লোকে সুতো দিয়ে বেঁধে রাখে। যাদের মনস্কামনা যা রয়েছে ভগবানের কাছে তারা তুলে ধরেন, নিবেদন করেন। ঠিক আছে? তোমরা এই মন্দিরটি এসো, প্লিজ একবার দেখে যেও। এই মন্দিরটি খুবই সুন্দর, যেখানে দেখছো লোকেরা পুজো দিচ্ছে। এখানে এই ভিডিওটি করার আমার একটাই কারণ, এখানে এই ভিডিওটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছ যে এটাই হচ্ছে মেন মন্দির, যে মন্দিরের কারুকার্য অন্নদা ঠাকুর নিজের হাতে করে গেছিলেন। ঠিক আছে? আর এটা এখানেই মা আদ্যামাকে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখতে পাচ্ছ 8000 নরনারায়ণের মধ্যে খাদ্যসমূহ 3000 কম্বল বিতরণ করা হয় প্রতি বছর এই ডিসেম্বর মাসে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মুরাল ভাইয়ের কার্যালয়। তোমরা মুরাল ভাইয়ের কার্যালয়ে এসে তোমরা তার সঙ্গে দেখা করতে পারো। আর এখানকার আদ্যাশ্রোত্তম বইপত্র যা কিনতে চাও, আদ্যাপীঠের সম্বন্ধে জানতে চাও, এখান থেকে তোমরা বই পুস্তক সংগ্রহ করতে পারো। দেখতে পাচ্ছ এটা মুরাল ভাইয়ের অফিস, রুম নাম্বার 1। দেখতে পাচ্ছ মুরাল ভাই বসে আছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে মুরাল ভাই দেখতে বসে আছে, ওনার সাথে গিয়ে কথা বলা, ওনাদের সঙ্গে যা তোমাদের কাজকর্ম হয়েছে তোমরা আদ্যাপীঠে এখানে করে যেতে পারো। ঠিক আছে? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবে না। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি দেখে খুব ভালো লাগবে। আর আদ্যাপীঠটা আমি যা তোমাদের ঘুরিয়ে দেখালাম, তোমরা
তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে? সারাদিনটা কাটিয়ে আমার তো খুবই ভালো লাগলো। তোমরাও এসো আদ্যাপীঠে, আর নিজের অভিজ্ঞতাকে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলো না। আমি আজকে এই ভিডিওতে তোমাদের এখান থেকে আমি বিদায় নিলাম। তোমরা প্লিজ এই ভিডিওটি দেখে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে?